প্রথমেই নতুন বছরের অনেক শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। নতুন বছর ব্যাপারটাই আমার কাছে উদ্দীপনার। অনেক অন্ধকার চারপাশে, তার মধ্যেও আলোর আশা। নিজের কিছু যন্ত্রণা, ভাবনা, আশার কথা বলার জন্য আজকের দিনটাই উপযুক্ত ভাবলাম। প্রায় ১৩ বছর রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করার পর রাজনীতি থেকে সরে আসি ২০০১ সালে। কিন্তু এখনও রাজনীতি আমার আকর্ষণ। আমি রাজনীতিকে জড়িয়েই বাঁচি। তবে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। নিজের মতো করে রাজনীতিকে দেখার, বোঝার চেষ্টা করি। রাজনীতির আজকের চেহারা যন্ত্রণা দেয়, অস্থির করে। আমার মনে হয় এখনকার রাজনীতিতে ৩ রকম মানুষ দেখা যায়। অত্যন্ত লোভী, নির্লজ্জ, মিথ্যেবাদী শয়তানরা বসে আছে মাথায়। তাদের ঘিরে আছে একদল চরম ধান্দাবাজ স্তাবক। তার পরের ধাপে অসংখ্য নির্বোধ অন্ধ কর্মী বাহিনী। নীতি নৈতিকতার সেখানে নো এন্ট্রি। একটাই ধান্দা, ক্ষমতা দখল করা, ক্ষমতায় টিকে থাকা আর নিজের কামাই। মানুষ রাজনীতির লোকেদের আর সম্মান করেন না, সেটা জেনেও রাজনীতির নেতারা নির্বিকার, ধান্দাবাজি চালিয়েই যান। এখন মানুষ মনে করেন রাজনীতি মানেই ধান্দা, তাই মানুষও নিজের ধান্দায় রাজনীতির লগে থাকেন। আমার মনে হয় প্রয়োজন আদ্যন্ত নতুন ধরনের, নতুন ভাবনার একটি রাজনৈতিক দল। ভদ্রলোকের পার্টি নয়, ছোট লোকের পার্টি। যে পার্টির লোকেরা যা বিশ্বাস করবে তাই বলবে, যা বলবে তাই করবে। কাউকে কিছু পাইয়ে দেওয়া নয়, নিতান্তই সাধারণ মানুষের নিজেদের অধিকার অর্জনের সরল সাদাসিধা রাজনৈতিক পার্টি। রাজনীতি মানে শুধু ভোটের লড়াই নয়, রাজনীতি আসলে অধিকারের লড়াই। এখন চারপাশে রাজনীতিতে যা নেই, কুৎসিত কথা আছে, মিথ্যে কথা আছে, নাটক আছে, শুধুই ভোটের অঙ্ক আছে, গরিবের সঙ্গে গরিবের লড়াই বাঁধানোর ছক আছে, কে কার সঙ্গে সেটিং করছে তা নিয়ে হল্লা আছে। শুধু অধিকারের লড়াইটাই নেই। তাই দরকার নতুন পার্টি, নতুন ধরনের পার্টি। মানুষের চোখে রাজনীতির সম্মান ফেরাতে চাই সাধারণ মানুষের নিজেদের নতুন পার্টি। সেই পার্টি হবে পেরিয়ার, জ্যোতিবা ফুলে, বি.আর. আম্বেদকর, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রাম মনোহর লোহিয়া, বিরসা মুন্ডা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভাবনা ও কাজের আধার। সঙ্গে চারবাক বা লোকায়ত, গৌতম বুদ্ধ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, দুনিয়ার নানা দার্শনিকের ভাবনা। নতুন পার্টিতে পন্থী পন্থা নিয়ে তর্কাতর্কির চেয়ে কাজ করবে একটা বোধ: মানুষ দুপ্রকার, খেটে খাওয়া আর লুটে খাওয়া। খেটে খাওয়ার ভালোর জন্য চাই অসাম্যের বিরুদ্ধে লড়াই। অসাম্যের বিরুদ্ধে লড়াই ছাড়া সভ্যতাও বাঁচবে না। অসাম্যের বিরুদ্ধে লড়াই আর্থিক, সামাজিক, লিঙ্গ, ধর্ম, জাত ইত্যাদি সব ক্ষেত্রে। উন্নয়নের নামে বিয়াক্কেলে দাপাদাপি নয়, প্রকৃতি ও পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েই উন্নয়নের পরিকল্পনা। প্রকৃতি পরিবেশ না বাঁচলে সভ্যতা বাঁচবে না। সেই উন্নয়নে লাভ কি? রাজ্যের ক্ষেত্রে বাঙালিয়ানা, বাঙালি জাতীয়তাবাদও বলতে পারেন, নতুন পার্টির কাছে খুব গুরুত্বপূর্ণ। অন্য ভাষার মানুষের প্রতি বিদ্বেষ নয়, নিজের ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান বোধ না থাকলে সামনের দিকে এগোনো অসম্ভব। মূল ভাবনা এই ৩টে। এটা কোনো উদ্যোগের কথা বললাম না, আমার ভাবনার কথা বললাম। আপনাদের মতামত চাই। সত্যি কি এরকম রাজনীতি প্রয়োজন? এরকম রাজনীতি করা সম্ভব? এরকম কোনো রাজনৈতিক দল হলে আপনি কি তাতে যুক্ত হতে রাজি? আপনার মতামত দিন। সাড়া কেমন তার উপর নির্ভর করবে আজকের ভাবনা কালকের উদ্যোগে পরিণত হবে কিনা। আবার জানাই নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।